তোমার ফ্রেন্ড সার্কেলের কারণে তোমার ভবিষ্যৎ নষ্ট হচ্ছে। সঙ্গদোষে লোহা ভাসে, এটা শুধু প্রবাদ না, এটা একটা নিউরোসায়েন্স। বিস্তারিত জানবো ব্রেন ডিকোড এপিসোড 1-এ। 1990 সালে ইতালির ইউনিভার্সিটি অফ পার্মার বিজ্ঞানী রিজোলাত্তিও তার টিম বানরদেরকে নিয়ে একটা গবেষণা করে। তারা বানরের ব্রেনে সূক্ষ্ম কিছু ইলেকট্রোড বসায় এবং বানরকে একটি কলা তুলতে বলা হয়। বানর যখন নিজ হাতে কলা তুলে তখন তার ব্রেনের পার্টিকুলার কিছু নিউরন ফায়ার করে বা অ্যাক্টিভেট হয় এবং পরবর্তীতে বানরের সামনে বসে থাকা মানুষকে একটি কলা তুলতে বলা হয়। বানর যখন ওই মানুষকে কলা তুলতে দেখে তখন বানরের ওই একই নিউরনগুলো আবার অ্যাক্টিভেট হয়। বিজ্ঞানীরা এই নিউরনগুলোর নাম দেন মিরর নিউরন। পরবর্তীতে মানুষের ব্রেনে এই একই গবেষণা আবার করা হয় এফএমআরআই, ইইজি এবং টিএমএস এর মাধ্যমে। দেখা যায় মানুষ যখন নিজ হাতে কোনো কাজ করে কিংবা ওই একই কাজ যখন অন্য কাউকে করতে দেখে তখন ব্রেইনের একই ধরনের নিউরন অ্যাক্টিভেট হয়। অর্থাৎ ব্রেইনের কাছে চোখে দেখাও এক ধরনের কাজ করার মতো। আর তাই তুমি যাদের সাথে মেশো বা যারা তোমার ফ্রেন্ড সার্কেল, তোমার ব্রেইনও ধীরে ধীরে তাদের মতো হয়ে যায়। এই জন্যই বলা হয়েছে ইউ আর দ্য অ্যাভারেজ অফ দ্য 5 পিপল ইউ স্পেন্ড দ্য মোস্ট টাইম উইথ। ইউর ফ্রেন্ড সার্কেল ট্রুলি ম্যাটার্স। ফলো আস ফর মোর নিউরোসায়েন্স লেসন।